নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এক প্রাচীন হিন্দু প্রথা বা সতীদাহ প্রথার বিস্তার কিরকম ছিল হিন্দু সমাজে, এর সমতুল্য আর কিছু ছিল কিনা, এবং হিন্দু বর্ণ ব্যবস্থায় এর অবস্থান কি ছিল, এবং সবশেষে জোর করে সতীদাহ এই ব্যাপারটা কি, সেটা নিয়ে বলবো। প্রথমে আসি এর বিস্তার কিরকম ছিল। কারণ বিস্তারের কথা বলতে গেলে প্রথমে শাস্ত্রীয় যে যুক্তি সেখানে যেতে হবে। শাস্ত্র অনুসারে সতী হওয়া বা সতী করা এটা আবশ্যিক নয়। সতী যে কেউ স্বেচ্ছায় হবে, চাইলে হতে পারে, না চাইলে হওয়ার কোনো ব্যাপার নেই। কতগুলো নিয়ম ছিল সতীদাহের। প্রথম নিয়ম হচ্ছে যে রমণী সতী হবে তাকে অবশ্যই বিবাহিত হতে হবে। সে সধবা হতে পারে, বিধবা হতে পারে, বিবাহিত হতে হবে অর্থাৎ তার স্বামী থাকতে হবে। আর দ্বিতীয় আরেকটি নিয়ম হলো যে কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী থাকে, মানে অনেকগুলো বউ আছে, কোনো একজন বউ সতী হবে। 3 নম্বর আরেকটি নিয়ম হলো যে সতী হতে চাইছে অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে তার গর্ভে কোনো সন্তান নেই, অর্থাৎ তার পেটে কোনো সন্তান নেই, এবং কোনো অসহায় ব্যক্তি বা অসহায় কিছু শিশু সন্তান বা কিছু তার পিছুটান হিসাবে নেই। এইটা। এরপরে সতী হতে চাওয়া মেয়েটির মানসিক গঠনের উপর আরো কিছু নিয়ম আছে। যেমন শ্মশানে যাওয়ার পথে তার পা যদি ধীরে চলে, তার মুখের হাসি যদি উড়ে যায়, তাহলেও ধরে নিতে হবে তার সতী হতে আপত্তি আছে। শ্মশানে চিতা সাজানো হচ্ছে, এইটা দেখার পর সে যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলেও তাকে বাড়ি ফিরিয়ে আনতে হয়। বাড়ির লোক মানে সেকালের লোকেরা সেটা করতো, আত্মীয় স্বজনরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতো, অর্থাৎ সে সতী হতে চায়নি। কিন্তু যে সতীদাহের কথা এখানে বলছি, যে বিস্তার পর্ব, এই বিস্তার পর্বের ব্যাপারটা হঠাৎ করেই যেন ঊনবিংশ শতাব্দীতে ধরা পড়লো, দেখা গেল আসলে অনেকদিন থেকেই চলছিল। দেখা গেল যে ব্যক্তি মারা গেছে তার যদি 6টা বউ থাকে, 6টা বউয়ের মধ্যে থেকে একজন না হয়ে কমপক্ষে 3 থেকে 4 জন সতী হচ্ছে। এবং তাদের যে বংশের পুরোহিত বা সমাজপতি এসে রেড়ে করে বারণ করলেও, এ তো অশাস্ত্রীয় ব্যাপার, একজন তো হবে, সেখানে এতজন কেন? সেই সতী নারীরা সব কিছুকে উড়িয়ে দিয়ে তারা বলতো, আমরা যেমন করে হতে চাই আমাদের কাজে আপনারা বাধা দেবেন না, আমরা হতে চাই সতী। ফলে তারা এগিয়ে যেত সতী হতে। সমাজ অসহায়ভাবে দেখতো যে সতীরা, এই যে মহিলারা, এরা সতী হওয়ার জন্যে চেষ্টা করছে, এরা শাস্ত্র বিধানকেও মানতে রাজি নয়, অর্থাৎ সতী হওয়াটা এদের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমাদের দেশের লোক, মানে আধুনিক মানুষ বিচার করে এইভাবে, যে সেকালে বুঝি যে অনেক দিন ধরে একসঙ্গে থাকতো স্বামী স্ত্রী, তাই বোধহয় এই যে এতক্ষণ যেটা বললাম, তাই বোধহয় বউগুলো এইভাবে সতী হতে চলে যেত। কিন্তু সবটা আবার সেরকমও নয়। এই বিচারটাও ভুল সেকালের নিরিখে বিচার করলে। সেকালে অন্য একটি ঘটনাও ঘটতো। কি সেটা? প্রথম ঘটনাটি হচ্ছে, সেকালের লোক যারা, যেসব লোক যাদের বউরা সতী হতো, এইসব লোকেদের 2-3টে বউ যদি থাকে, তারপরেও 2-3টে বা 1-2টো তাদের রক্ষিতা রাখতো, তারা রক্ষিতা থাকতো। তারা যেখানে কাজে যেত, যেখানে চাকরি করতো, বা যেসব জায়গায় তারা যাতায়াত করতো, সেরকম জায়গায় তারা রক্ষিতা বুঝতো। রক্ষিতা মানে হচ্ছে যার স্থান বা যার মর্যাদা বিবাহিত স্ত্রীর থেকে কম। কতটা কম? কতটা কম উত্তর হচ্ছে, বিবাহিত স্ত্রী স্বামীর ওপর অধিকার ফলাতে পারে, স্বামীকে আদেশ করতে পারে। স্বামী পাল্টা স্ত্রীর ওপর আদেশ করতে পারে, স্ত্রীর ওপর অধিকার ফলাতে পারে। কিন্তু রক্ষিতার ক্ষেত্রে রক্ষিতার ওপর বাবু আদেশ করতে পারে এবং অধিকার ফলাতে পারে, কিন্তু রক্ষিতা পাল্টা বাবুর ওপর আদেশ করতে পারে না বা অধিকার ফলাতে পারে না। একই রকম ভাবে এই যে বাবুর কথা বলছি, বাবুর স্ত্রীরাও চাইলে রক্ষিতার উপর আদেশ করতে পারে
এবং রক্ষিতাকে আদেশ মানতে বাধ্য করতে পারে, কিন্তু পাল্টা রক্ষিতা বাবু স্ত্রীদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার বা আদেশ করতে পারবে না। এইটা হচ্ছে রক্ষিতার নিয়ম। সেকালে দেখা যেত যে ব্যক্তি রক্ষিতা রেখেছে সে মারা গেলে কিছু কিছু ক্ষেত্রে এই রক্ষিতারাও এসে দাঁড়াতো ওই মৃত ব্যক্তির সামনে বা মৃত ব্যক্তির শয্যার পাশে, যে সেও সতী হতে চায়। অর্থাৎ এই যে রক্ষিতা, এর ভূমিকা হয়ে দাঁড়াতো একজন স্থির, সে সতী হতে চাইতো। সবসময় সংসার করতে হবে এই বোধ সেই কালে থাকতো নি। আরো আছে, এখানেই শেষ নয়। সেকালে এরকম মহিলা চিরকালই থাকে যে স্বামীর সঙ্গে বনিবনা হয়নি, সেকালেও হতো বনিবনা হয়নি, ঘর হয়নি, সেই বউ চলে গেছে বাপের বাড়িতে, সে আর ফেরেনি। এদিকে স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার খবরটা যখন তার কাছে গেল, সে আবার ফিরল, ফিরে এসে বলছে আমি সতী হতে চাই। এই ঘটনাও সেকালে ঘটতো এবং লোকে অবাক হয়ে দেখতো যার সঙ্গে এতদিন কোনো সম্পর্কই ছিল নি, সে এসে সতী হচ্ছে। এগুলোর কোনো ব্যাখ্যা নেই যে কেন এমনটা হতো। ধরে নিতে হবে ভালোবাসা থেকেই এটা হতো। আচ্ছা, আর একটা ঘটনা হচ্ছে, কোনো লোক কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। এই বিয়ের প্রতিশ্রুতি যাকে দেওয়া হয় একে বলে বাগদত্তা স্ত্রী। দেখা যেত লোকটি হঠাৎ করে মারা গেলে এই বাগদত্তা স্ত্রীও সতী হচ্ছে। এই যে এতগুলো ঘটনা প্রকরণ বললাম, এইগুলো সতীদাহের অতি বিস্তারকে নির্দেশ করে। নিয়ম ছিল বিবাহিত ব্যক্তির অনেকগুলো স্ত্রী থাকলে একজন সতী হবে, এই নিয়ম প্রথমেই উড়ে চলে গেল। নিয়ম ছিল যে বিবাহিত যে স্ত্রী তারাই সতী হবে, কিন্তু দেখা গেল বিবাহিত স্ত্রীর বাইরেও অন্যরাও সতী হতে পারে বা সতী হচ্ছে। এই সতীদাহ আরেকটু অন্য রূপ নেয়। রাজস্থান, তারপরে গুজরাট, এইসব জায়গায় কোনো লোক মারা গেলে তার মা সতী হতো, কোনো লোক মারা গেলে তার বোনও সতী হতো। এই সতীকে বলে মা সতী, বোন সতী। মহারাষ্ট্রে আবার দাসেরা তার প্রভুর জন্য চিতায় আত্মোৎসর্গ করত। দাসদের কথায় পরে আসি, প্রথমে বলি মা সতী আর বোন সতীটা কি। ধরা যাক কোনো মহিলা, তার স্বামী যখন মারা যায় তখন সে ঠিক করেছিল সতী হবে বা সহমরণে যাবে। সহমরণের দুটো ভাগ, একটা হচ্ছে সহমরণ আর একটা হচ্ছে অনুমরণ। সতীদাহের দুটো ভাগ। এখন যে সময় সে ভেবেছিল সেই সময় তার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে মানুষ করার জন্য সে ভেবেছিল পরে অনুমরণে যাবে, কিন্তু বাচ্চা পরে বড় হয়েছে এবং বড় যত হয়েছে সে মাকে সতী হতে দেয়নি। এখন সেকালের লোক যেমন দীর্ঘায়ু হতো, তেমন কিছু কিছু লোক বা অনেক লোকই হঠাৎ করে মারা যেত, কারণ অনেক রোগেরই চিকিৎসা বলে কিছু ছিল না। তাই যে মহিলা যে সন্তানকে আরো বড় করে তুললো, যে সন্তান তার মাকে সতী হতে দেয়নি, সে যখন মারা গেল হঠাৎ করেই, তখন দেখা গেল তার স্ত্রী, তার যদি বিয়ে হয়ে থাকে তার স্ত্রী এবং তার এই মা, সেও বায়না করছে সতী হবে এবং সমস্ত শাস্ত্র নির্দেশ বা যাবতীয় কিছু জলাঞ্জলি দিয়ে বা যাবতীয় কিছু লঙ্ঘন করে সে সমাজের কাছে বায়না করছে সে সতী হবে এবং সে পর্যন্ত সে সতী হলো। এই সতীকে বলা হয় মা সতী। বোন সতী কি? বোন সতী হলো, সেকালে সব মেয়ের বিয়ে হতনি, কিন্তু বিয়ে হয়নি বলে কি মেয়েটা ফেলনা মেয়ে, মেয়েটার কি কোনো মূল্য নেই? ব্যাপারটা এমন নয়। সেকালে বিয়ে হতনি, এর কারণটা হচ্ছে যে জাতি মিশছে না বা জাতি ম্যাচ করছে না বা জাতি মিলছে না, কুল মিলছে না বা পাত্রের পছন্দ হয়নি ইত্যাদি বিভিন্ন শর্ত সাপেক্ষে বা পণের আদান প্রদানে গোলমাল, এই সমস্ত কিছুর মাধ্যমেই বা সমস্ত কিছুর ভিত্তিতে বিয়ে হয়নি। এই যে মেয়েটি যার বিয়ে হলো নি, অনেক সময় দেখা যেত তার ভাই অথবা তার দাদা তার দায়িত্ব নিতে এগিয়ে আসতো। তারা বোনকে এই বলে আশ্বস্ত করতো বা দিদিকে এই বলে আশ্বস্ত করতো যে তোর কোনো ভাই নেই, তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলুম, বা আমি যতদিন আছি তোর কোনো অসুবিধা হবে না। হঠাৎ করে এই দাদা বা ভাই মারা গেলে সেই বোন বলতো সেও সতী হবে, কারণ এই যে দাদা, এইরকম দাদা সে আর কোনোদিন পাবে না, তাই দাদার কাছে তাকে যেতে হবে।
বলে সেও সতী হতো। এই সতীকে বলা হয় বোন সতী। তো এইরকম ভাবে সতী নারীরা সতীদাহের বিস্তার ঘটিয়েছিল। এই বিস্তারের ছাপ মুসলিম সমাজেও পড়েছিল। মুসলিম সমাজ হিন্দু সমাজের মতো নয়, কিন্তু তারপরও ভারতে থাকা মুসলমান সতীদাহের দ্বারা প্রভাবিত হয়েছিল। মুসলমান পুরুষ মারা গেলে সেও চাইতো তার বউটা সতী হোক, এবং কবরে গিয়ে অনেক সময় মুসলিম মেয়ে শুয়ে পড়তো। কিন্তু এখানেই শেষ হল। অনেক ক্ষেত্রে দেখা যেত যে হিন্দু সাহায্য নিয়ে মুসলমান যুবক মারা গেলে তার বউ হিন্দু পদ্ধতিতেই চিতায় পুড়ছে। এটা খুব সংখ্যায় কম, কিন্তু তাহলেও কিছু কিছু হতো। এটা মুসলিম সমাজের মধ্যে সতীদাহ এইভাবে প্রভাব ফেলেছিল। আবার বলি, এটা কিন্তু বিরাট বড় ব্যাপার না, এটা খুব ছোট আকারে হতো। এইবার আসি হিন্দু হিন্দুদের যে সতীদাহ প্রথা, যার এই বিস্তার, এইরকম বিস্তার, যে প্রথা আবশ্যিক নয় কিন্তু অনেকটা জোর করেই মেয়েরা সতী হয়ে এর চেহারাটাকে বাড়িয়েছিল, সেই প্রথার সঙ্গে আর কিছু সেকালে মেলে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেকালে সতীদাহের মতো আরো কিছু ছিল, যেগুলোকে সোজা কথা এক কথায় অগ্নি সংস্কার বলে চিহ্নিত করা যায়। কি সেগুলো? সেকালে কোনো কোনো জায়গাতে, কোনো কোনো হিন্দু সমাজেতে, হিন্দু সমাজ বিরাট, এই ভারত জুড়ে বিরাট হিন্দু সমাজ, কোনো কোনো জায়গাতে কুষ্ঠরোগী যার দেহ পচে গেছে, যার দেহ থেকে মাংস খুলে পড়ছে, তাকেও তার পরিবারের সম্মতিতে, সমাজের সম্মতিতে এবং সেই ব্যক্তির সম্মতিতে তাকেও হিন্দুরা চিতা তৈরি করে তাকে তুলে দিয়ে তাকে সেই চিতায় পোড়াতো জীবন্ত অবস্থাতেই। তো এই ঘটনাটা ঘটতো, যাতে করে এইটা বিশ্বাস করা হতো যে ব্যক্তি বেঁচে থাকলে কুষ্ঠ ছোঁয়াচে আরো যার জন্য হবে, এবং একে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে অগ্নি সংস্কারের মধ্যে দিয়ে, আগুনে পোড়ালে তাকে বলে অগ্নি সংস্কার, অগ্নি সংস্কারের মধ্যে দিয়ে পরের বারে ব্যক্তির যখন জন্ম হবে তার আর কুষ্ঠ হবে না। আবার হিন্দু সমাজে কোনো মেয়ের গায়েতে যদি কুলোটা বা দুশ্চরিত্রা বলে লেবেল বা স্ট্যাম্প পড়তো, বা কেউ দাগিয়ে দিত, বিশেষত পরিবার থেকে, সমাজ থেকে, তখন তাকেও সমাজের স্বার্থে অনেক সময় চিতা তৈরি করে তাতে তাকে পুড়িয়ে দেওয়া হতো, অথবা পাথর ভর্তি কলসি গলায় বেঁধে জলে ডুবিয়ে দেওয়া হতো। এগুলো শাস্তি হিসাবে। সেকালে নরবলি প্রচলিত ছিল, যা আজকাল আর নেই, কিন্তু সেকালে ছিল। সেই নরবলিতে সাধক মানুষ বলি দিত। এখন বলি দেয়া, যে এই যে ব্যক্তিকে বলি দেওয়া হলো, এর দেহটাও তো খণ্ডিত দেহ পড়ে থাকলে পচবে, একেও অনেক সময় চিতা তৈরি করে পুড়িয়ে দেওয়া হতো। তো এইগুলো হচ্ছে সতীদাহের মতো ব্যাপার, কিন্তু এগুলো সতীদাহ নয়, এগুলো ছিল সেকালের সমাজে। এবার আসি হিন্দু বর্ণ ব্যবস্থায় বা হিন্দু জাতিভেদ প্রথার মধ্যে সতীদাহের কি অবস্থান। জাতিভেদ প্রথা হিন্দু সমাজের একটা একক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অন্য কোনো সমাজের সঙ্গে মেলে নেই। এই জাতি প্রথাকে দিয়ে একটা সময় হিন্দু সমাজকে ব্যাখ্যা করা যেত। যেমন, যে মাটির কাজ করে বা মাটির জিনিস তৈরি করে তাকে বলে কুম্ভকার। আর মাটির জিনিস তৈরি করছে, একটু দেখেই বলা যেত হচ্ছে কুম্ভকার সম্প্রদায় বা কুমোর সম্প্রদায়ের ব্যক্তি। ঠিক একই রকম ভাবে শাঁখ থেকে জিনিস তৈরি করছে, একে দেখলেই বোঝা যায় এ হচ্ছে শঙ্খকার বা শাঁখারি। ঠাকুর পুজো করছে, যজন ক্রিয়া অংশ নিচ্ছে, একে দেখলে বোঝা যায় বাউন। এইরকম ভাবে মোটামুটি জাতি প্রথা থেকে হিন্দু সমাজকে চেনা যেত। এইবার বলি, সতীদাহ প্রথার বিস্তার এই জাতি প্রথার মধ্যে কিরকম ছিল। বাউনের ক্ষেত্রে, গোটা ভারতেই ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণের ক্ষেত্রে সতীদাহের হার ছিল 52%। এটা বাংলা নয়, গোটা ভারতেই এই 52%-এর বেশি হবে, তবু কম নয়। এই ছিল বাউনের ক্ষেত্রে সতীদাহের হার। বাকিগুলোর ক্ষেত্রে বাংলার প্রেক্ষিতে বলি, কারণ কায়স্থর ক্ষেত্রে 51%, মাইশ্বর ক্ষেত্রে 4 থেকে 5%, মধ্যবর্তী জাতির ক্ষেত্রে কুম্ভকার, মালাকার, শঙ্খকার, তেলি ইত্যাদির ক্ষেত্রে 5%, এবং ক্রম পর্যায়ে নিচের দিকে নামলে
ওই নিম্ন বর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে 53%, মানে সব থেকে বেশি। এইভাবে সতীদাহগুলো সেকালে হতো। এখন সেকাল থেকে একটা কথা বইয়ের মধ্যে প্রচলিত, মানে বইয়ের মধ্যে দিয়ে পড়ানো হয় বা প্রচলিত আছে, জোর করে সতীদাহ হতো। এবার সেই জায়গায় আসি, জোর করে কি সতীদাহ হতো বা সেকালের সমাজ কি ভাবতো? জোর করে সতীদাহ এই কথাটা ইংরেজ এবং রামমোহন রায়ের তৈরি করা। ইংরেজদের এবং রামমোহন রায়। ইংরেজরা এদেশে সতীদাহ প্রথা বন্ধ করার জন্যে তারা সতীদাহকে বিভিন্ন ভাগে ভাগ করা শুরু করে। কোনটা শাস্ত্র মেনে হয়েছে, কোনটা অশাস্ত্রীয়, কোনটা জোর করে, কোনটা ভুল বুঝিয়ে, এইভাবে তারা ভাগ করে। কিন্তু সেকালে সনাতন হিন্দু সমাজ, তারা অত্যন্ত ধার্মিক সেই সমাজ, এই ধরনের ভাগের পক্ষপাতী ছিল না। তারা এই ধরনের কোনো ভাগ স্বীকার করতো নি। জোর করে সতীদাহ এই শব্দটা তাদের কাছে অপরিচিত নয়, তাদের কাছে আপত্তিকর ছিল। তাদের কাছে সব সতীদাহই ছিল বৈধ সতীদাহ এবং এগুলোর মধ্যে কোনো অপরাধ তারা দেখতে পেত নি। তাহলে কি জোর করে সতীদাহের মতো কিছু ঘটতো নি? উত্তর হচ্ছে রামমোহন রায় যেভাবে আঙুল তুলেছেন বা ইংরেজরা সেইভাবে দেখলে সত্যি জোর করে কিছু সতীদাহ হতো। এই সতীদাহগুলো কি কোথায় হতো বা কিভাবে হতো? এগুলো হতো সমাজের সেই জায়গা যেখানে অতি উৎসাহী মানুষ বাস করে, যারা ধর্ম অধর্মের কোনো বোধ সেভাবে তাদের তৈরি হয়নি। তারা জাগতিক প্রয়োজন বোধকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলে। কোথাও ধর্মটা হয়ে দাঁড়ায় যে সতীত্ব রক্ষাই চরম ধর্ম, কোথাও স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকে। আচ্ছা, যে সমাজে জোর করে সতীদাহ হতো সেই সমাজে হচ্ছে এরকম ছিল যে খুব দারিদ্র, প্রবল দারিদ্র। এখন দারিদ্রের জায়গায় হঠাৎ করেই স্বামী মারা গেছে, এই যে বউটি, এই বউটির সন্তান নেই বা সন্তান খুব ছোট, এই বড় হতে অনেক সময় লাগবে এবং এই বউটির দায় দায়িত্ব কেউ নেবে না, কেউ নেবে না। সে বাপের বাড়ি গেলেও সেখানে পরিত্যক্ত হবে, সে যদি নিজের শ্বশুর বাড়িতে থাকে সেখানেও তাকে কেউ পছন্দ করছে না। মানে সবাই চায় যেন সতী হয়ে যেতে পারলেই ভালো হয়, কারণ তাকে খাওয়াতে পড়াতে এরা পারবে না কেউই। তখন অত্যন্ত মঙ্গলাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষীর মতো এই যে মহিলার শাশুড়ি পরামর্শ দিত যে একে সতী করে দেয়া হোক। বউটা যদি আপত্তি করে যা না সে হবে না, সেখানেই তো আছে জোরের প্রশ্ন। এইরকম ক্ষেত্রে ওই যে শাশুড়ি মা, তার পরামর্শ মেনেই বউটিকে নেশার কিছু বস্তু দিয়ে সতী করা হতো। যদিও এই জিনিস হতো খুব কম। আবার কোনো কোনো ক্ষেত্রে বউটাকে সতী করে দিতে পারলে ভাইয়ের যে সম্পত্তি এটা নাকি হাতানো যাবে, এইরকম একটা ধারণা থেকেও করা হতো। তো এগুলো হতো, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে খুব কম। যে সমাজেতে একজনকে নেশার বস্তু দিয়ে সতী করা হয় সেই সমাজেতে এই জিনিসটা যে করায় তার জন্য বৈধ, অর্থাৎ তার ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। যে মনে করে সম্পত্তির জন্য সতী করে দেবো, তার ক্ষেত্রেও তার সম্পত্তি হাতানোর জন্য তার বউটাকে কেউ সতী করে দেবে। ফলে এই তথ্যগুলো খানিকটা ভুল তথ্য, এগুলোর মধ্যে কোনো সারবত্তা বিশেষ নেই। কিন্তু সতীদাহ বন্ধ করার জন্যে সেকালে এইগুলো বলা হতো, এগুলো রটানো হতো, কিন্তু হিন্দু সমাজ এগুলোতে বিন্দুমাত্র সাড়া দেয়নি। সেদিনের সমাজ এইরকম ছিল। তাদের কাছে সতীদাহের কারণ ছিল অনেকগুলো, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা উপসংহারে যেতুনি। অর্থাৎ গল্প আছে, গল্পের উপসংহার তারা টানতুনি। জোর করে সতীদাহ এই কথাটা হচ্ছে উপসংহার গল্পের, এটা গল্পটা নয়, গল্পটা হচ্ছে সতীদাহ। সতীদাহ যেভাবেই হোক তাকে সতী করা হলো বা সতী সে হয়েছে এইটা মনে করা হলো। সতী করা হলোর থেকেও ভালো সতী সে হয়েছে এটা মনে করা হতো, এবং মনে করা হতো সে পরম পুণ্যের কাজ করেছে। যেসব মেয়ে সতী হতে যেত তাদের কি সমাজ আটকানোর চেষ্টা করতো? করতো? উত্তর হচ্ছে কিছু ক্ষেত্রে আটকানোর চেষ্টা করতো, কিন্তু সেই আটকানোর চেষ্টা সতীরা ব্যর্থ করে দিত, অর্থাৎ সতীরা বাধা দিত। আর যেখানে আপত্তি থাকতো সেখানে অতি উৎসাহের মতো ধর্মের ব্যাপারে হয়তো সবসময় খেয়াল থাকতো নি, তারা সতী করে দিত। এখন এই যে শাশুড়ি মা, এ কেন বৌমাকে সতী করে দিতে চাইছে?
এর ব্যাখ্যাটা হচ্ছে এইটা, যেহেতু হিন্দু সমাজে বিধবার বিয়ে হয়নি, বিধবার দায় দায়িত্ব কেউ নেবে না, তাহলে অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে বউটিকে বেশ্যাবৃত্তি অবলম্বন করতে হবে। বেশ্যাবৃত্তিতে সেকালে মহিলাদের, বিশেষত মহিলাদের প্রবল আপত্তি ছিল। তারা চরম নিন্দের চোখে দেখতো, এটা চরম ঘৃণ্য কাজ বলে বিবেচিত। শুধু মহিলা কেন বলছি, ছেলেরাও এইভাবে বিচার করতো। বেশ্যাবৃত্তি ছিল চরম ঘৃণ্য, তাই তারা এইটা করতো। আর একটা ক্ষেত্র ছিল যেখানে বউ খুব সুন্দরী, সুন্দরী অনেক মেয়েই হয়, কিন্তু খুব সুন্দরী বউ, এবং যত বয়স বাড়ে সৌন্দর্য নষ্ট হয়নি, বরঞ্চ বাড়ে। ছেলে থাকুক বা না থাকুক, এইরকম বউয়ের কাছ থেকে তার স্বামী অঙ্গীকার চাইতো। অনেক ক্ষেত্রে অঙ্গীকার না থাকলেও যদি বউটি সতী হতে না চায়, অনেক ক্ষেত্রে ভয়ের কারণে, মানে তার সে খারাপ হতে পারে বা সে বেশ্যাবৃত্তিতে যেতে পারে, এই মনে করে বাড়ির লোক তাকে সতী করে দিতে চাইতো। জানতেও চাইতো নি তার ইচ্ছা আছে কি নেই। কিন্তু সতীদাহের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ছিল। পদকরাতেই বলেছি, সতী নারীও যেমন নিয়ম মানত নি, আগ্রহীরাও সেইভাবে নিয়ম মানত নি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। এর পরের দিন এসে বলবো যে ইংরেজরা সতীদাহ বন্ধ করতে ঠিক কি করেছিল।